7-0 গোলে মোহামেডানকে উড়িয়ে দিয়ে মিনি ডার্বি কিন্তু জিতল ইস্টবেঙ্গল। এবং শুধু তাই নয়, ইস্টবেঙ্গল কিন্তু 6 ম্যাচে 11 পয়েন্ট পেয়ে লিগ তালিকার 4 নম্বরে উঠে এলো। এবং তার সাথে সাথেই কিন্তু আইএসএল এর দৌড়ে আবারও প্রবলভাবে ফিরে এলো ইস্টবেঙ্গল। এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল নিজেদের করা রেকর্ড নিজেরাই ভেঙেছে এবং সেই নিয়ে তোমাদের ডিটেলস আপডেট দেব। তাছাড়াও ম্যাচটার গতি প্রকৃতি কিভাবে এগিয়েছে, কে কেরাম খেললো, কার খেলা খুবই দেখে ভালো লেগেছে, সেই নিয়েও তোমাদের সাথে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার্স সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ম্যাচের কথায় আসি, এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল দুর্ধর্ষ খেলেছে এক প্রকার। তাদের আক্রমণের ঝাঁজ এতটাই বেশি ছিল যে মোহামেডান পুরোপুরি একপাশে হয়ে গেছিল, তারা খেলতেই পারছিল না এক প্রকার বলা যায়। ইস্টবেঙ্গল মুহুর্মুহু আক্রমণ করছিল, একের পর এক আক্রমণ গড়ে তুলছিল এবং এটা টিল 90 মিনিটস ইস্টবেঙ্গল কন্টিনিউ করেছে। এবং তার সাথে সাথে এটাও আমি বলতে চাই যে ইস্টবেঙ্গল কিন্তু অনেক সহজ সুযোগও নষ্ট করেছে, স্পেশালি এজেজারি। তিনি কিন্তু প্রায় 2-3টে আরো সহজ সুযোগ পেয়েছিলেন যেগুলো থেকে গোল করতে পারতেন, তিনি কিন্তু করতে পারেননি। এছাড়াও মিগুয়েল, তিনিও কিন্তু কয়েকটা সহজ সুযোগ হাতছাড়া করেছেন। তবে তার সাথে সাথে মিগুয়েল কিন্তু 2টো পেনাল্টি যেমন আর্ন করে দিয়েছেন, তেমনি কিন্তু একটা অ্যাসিস্টও করেছেন। এবার ম্যাচের ঘটনা প্রবাহের দিকে যদি একটু তাকাই, দেখবো ইস্টবেঙ্গল ম্যাচের কিন্তু প্রথম থেকেই যেমনটা বললাম প্রেস করেছে এবং আনোয়ার আলী সে কিন্তু দূরপাল্লার শটে প্রথমেই কিন্তু গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়। এবং তারপরে ইস্টবেঙ্গল যত আক্রমণের ঝাঁজ যখন আরো বাড়াতে থাকে, তখন কিন্তু পরপর 2টো পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। প্রথম পেনাল্টির ক্ষেত্রে মিগুয়েলকে বক্সে ফাউল করা হয় এবং এজেজারি পেনাল্টি নাই, গোল করে দেয়। এবং সেকেন্ড পেনাল্টিটার ক্ষেত্রে এডমুন্ডকে কিন্তু বক্সে ফাউল করা হয় এবং এক্ষেত্রে সল ক্রেসপো সেও কিন্তু দুর্দান্ত প্রচেষ্টায় গোল করে। এবং এক্ষেত্রে সল ক্রেসপোর কৃতিত্বকে কোনোভাবে ছোট না করেই আমি বলতে চাই, মোহামেডানের গোলকিপার পদম ছেত্রী, তার ভীষণ দোষ ছিল এই গোলটার ক্ষেত্রে। সে মানে দাঁড়িয়ে দেখেছে যে সল ক্রেসপো গোল করছে, সে হকচকিয়ে গেছিল আমার যা মনে হয়। এবং এরম ধরনের ভুল কিন্তু গোলকিপারদের সাধারণত দেখা যায় না, যেটা পদম ছেত্রীর আজকে বারংবার দেখা গেছে। এবং ইস্টবেঙ্গল 3-0 গোলে এগিয়েই কিন্তু হাফ টাইমে গেছিল এবং সেকেন্ড হাফে যখন ইস্টবেঙ্গল ফেরে তারা কিন্তু 4-4টে গোল করেছে। প্রথম গোলটার ক্ষেত্রে সেই মিগুয়েলকে বক্সে ফাউল করা, সে বলকে হোল্ড করে কিন্তু বক্সের মধ্যে ঢুকে গেছিল, তাকে কিন্তু বক্সের মধ্যে ফাউল করা হয়েছে। এবং যখন ইউসুফ এজেজারি তিনি যখন পেনাল্টিটা নিয়েছেন এবং পেনাল্টি থেকে গোল করেছেন। এবং পরবর্তী ক্ষেত্রে মিগুয়েলের বাড়ানো কর্নার থেকেই কিন্তু আবারও গোল করে গেছে ফাঁকায় থাকা বিষ্ণু। যখন ম্যাচ আরো এগুলো, ম্যাচের যখন শেষ 15 মিনিট, তখন কিন্তু ইস্টবেঙ্গল আবারও কর্নার পায় এবং মহেশ সিং নাওরেমের ভাসানো বল থেকে কিন্তু গোল করে যান আনোয়ার আলী। তিনি কিন্তু এই নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এবং মোহামেডানের কফিনের শেষ পেরেকটা কিন্তু পুঁতে দেন সেই নন্দকুমার শেখর, যে কিন্তু পরিবর্তন হিসেবে নেমেছিলেন। সে কিন্তু দুর্দান্ত একটা গোল করেছেন, বলটাকে তিনি ভালো করে হোল্ড করে বক্সে নিয়ে ঢুকে এবং দেখে শুনে কিন্তু গোলটা করেছেন। এবং সেকেন্ড পোস্টে বলটাকে এত সুন্দর তিনি রেখে দেন, গোলকিপারের কিছু করার ছিল না। এবং আজকের ম্যাচের যদি কিছু সেরা পারফর্মারদের কথা বলি, ফার্স্ট অফ অল সেটা তো মিগুয়েল ফেরেরা, যেরকম বললাম যে সে 2টো পেনাল্টি আর্ন করেছে, একটা অ্যাসিস্ট করেছে। আর সেকেন্ড জন হচ্ছে আনোয়ার আলী, সে আজকে যেমনি ডিফেন্স করেছে তেমনি কিন্তু অফেন্সে গিয়ে 2টো গোল করে এসছে। অবশ্যই তিনি আজকে কিন্তু সেরা পারফর্মার এবং ম্যান অফ দ্য ম্যাচও কিন্তু তিনি জিতেছেন। তো বাকি প্লেয়ারদের কথায় যদি আসি একে একে, দেখো বিষ্ণু আজকে খুব ভালো খেলেছে। বিপিন সিং তার একটু হয়তো অফডে ছিল, কিন্তু তাও তিনি কিন্তু একটা মোটামুটি পারফরমেন্স দিয়ে দিয়েছেন। আর গিল তো সেভাবে আজকে টেস্টই হননি, কারণ মোহামেডান ফার্স্ট হাফে হয়তো একটা, সেকেন্ড হাফে একটা, এরম একটা দুটোই সুযোগ পেয়েছে এবং সেটা গিলের জন্য যথেষ্ট ছিল না গিলকে পরীক্ষা করার মতন। এবং ইস্টবেঙ্গল এই ম্যাচটাতে কিন্তু পুরোপুরি 70% পজিশন নিয়ে খেলেছে, মানে আধিপত্যের সাথে খেলেছে এবং ইস্টবেঙ্গল ম্যাচটাকে জিতেছে, 7-0 গোলে ডমিনেট করে জিতেছে। এবং আইএসএল এর যে দৌড় সেখানেও কিন্তু ইস্টবেঙ্গল ফিরে এলো। এবার যদি কিছু রেকর্ডের কথা বলি, দেখো ইস্টবেঙ্গল কিন্তু এখনো অব্দি আইএসএল এ সর্বোচ্চ 5 গোলের ব্যবধানে জিতেছে, বা হাইয়েস্ট মার্জিন ছিল 5 গোল। ইস্টবেঙ্গল কিন্তু আজকে সেটাকেই ভেঙে দিয়েছে,
5 গোলের বদলে ইস্ট বেঙ্গল কিন্তু আজকে 7 গোলে জিতেছে, যেটা কিন্তু আইএসএল এ ইস্ট বেঙ্গলের করা হাইয়েস্ট নাম্বার অফ গোলস বা মার্জিন। এটা কিন্তু ইস্ট বেঙ্গল নিজেই রেকর্ডটা করেছিল 5 গোলের, আবার নিজেই ভেঙে দিয়ে আজকে 7 গোলের সেটা করে দিল। এবং তার সাথে সাথে ইউসুফ এজেজারি ইস্ট বেঙ্গলের প্লেয়ার, সে কিন্তু 7-7খানা গোল করেছে এবং ম্যাকলারেনের সাথে একই সাথে কিন্তু সে টপ গোল স্কোরারদের রেসে কিন্তু সে ফুল এন্ট্রি নিয়ে নিল, এটা এক প্রকার বলাই যায়। যাই হোক, 7-0 গোলে জিতে কিন্তু ইস্ট বেঙ্গল মিনি ডার্বি জয় করলো। তোমাদের কি মনে হয় আজকে ইস্ট বেঙ্গলের এই ম্যাচে বা এই জিতের ক্ষেত্রে সেরা পারফর্মার কে ছিল? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।